আবাসন ভিত্তিটা আছে, সেই আবাসন ভিত্তিটা এখন শুধুমাত্র মেয়েদের জন্য আছে। তো আমি উদ্যোগটা নিব যাতে এটা ছেলেদের জন্য চালু করা যায়। হলে ছাত্র রাজনীতির অবস্থা বা একাডেমিক এরিয়াতে ছাত্র রাজনীতির অবস্থা, এগুলো নিয়ে কিন্তু প্রচুর বিরোধ আছে ছাত্র রাজনীতি সংগঠনগুলোর মধ্যে। এগুলো আমি মীমাংসা করার চেষ্টা করি। ভিপি নির্বাচিত হলেন, সেক্ষেত্রে প্রথম 30 দিন আপনি কি এমন করবেন যেটি অন্য ভিপিরা করবে না? অবশ্যই মেয়েদের প্রবলেমগুলো সলভ করার জন্য সবার প্রথমে আমি হাত দিব। যেটা হচ্ছে উদ্বাস্তু ভবঘুরে অপসারণ, ক্যাম্পাসে হচ্ছে সব জায়গায় লাইটিং এর ব্যবস্থা করা। যেমন আপনার ঢাকা গেটের দিকে যে চত্বরটা করলো, এখানে কিন্তু প্রচুর মাদকাসক্তি রাখা হয়ে থাকে। তারপর হচ্ছে শাটল বাসটা চালু করা। তারপর বঙ্গমাতা কুইতমূর্তির দিকে যে ড্রেনেজ সিস্টেমটা থাকে সেটাকে হচ্ছে নিরসন করা। বঙ্গমাতা কুইতমূর্তিতে মশা বানর এগুলোর উৎপাত অনেক বেশি, ওগুলো ঠিক করা। তারপর আমাদের যে আবাসন ভিত্তিটা আছে, সেই আবাসন ভিত্তিটা এখন শুধুমাত্র মেয়েদের জন্য আছে। তো আমি উদ্যোগটা নিব যাতে এটা ছেলেদের জন্য চালু করা যায়। আর একটা আমার মাথায় পরিকল্পনা আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা অল আউট ফুড ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান দরকার। সেটা হচ্ছে একদম প্রশাসন এবং ডাকসুর সমন্বয়ে কিন্তু এই ফুড ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যানটা হতে পারে, যার আন্ডারে যদি আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি যে প্রত্যেকটা ইনস্টিটিউট ভিত্তিক এখানে আসলে ক্যান্টিন হইতে হবে। এবং আমি সেই ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করবো, কারণ এটা আমি জাস্ট র্যান্ডম ক্যান্টিন করে দিলে হবে না। অ্যাকচুয়ালি এটা প্রজেক্ট করে কোথায় ক্যান্টিন করা যায় সেটা প্ল্যানিং করে 1 বছরের সময় নিয়ে কিন্তু এখানে ক্যান্টিনগুলো করতে হবে। পাশাপাশি হচ্ছে আমি একাডেমিক সংস্কারের জায়গা কিছু এখানে বলেছি। আমার একটা হিউজ প্ল্যান আছে যে ক্যাম্পাসে আসলে একাডেমিক যে ক্রাইসিসগুলো আছে সেগুলোকে ধরে আসলে কাজ করার আমি একদম করব। যে আমি একটা পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেমের কথা বলেছি। তো আমি প্রথমে গিয়ে হচ্ছে কিভাবে এটা এন্ডোর্স করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো একাডেমিক সাইডে। যেটা পলিটিক্যাল সাইডে অবশ্যই আমি ছাত্র রাজনীতি সংগঠন এবং আমাদের প্রশাসন আছে তাদের সাথে মিলে আমি কিভাবে একটা ওপেন স্পেসে সকলে মিলে একটা ছাত্র রাজনীতি সংক্রান্ত সমাধানে আমরা পৌঁছাতে পারি, এই সমস্যাগুলো সুরাহা করতে পারি। যে হলে ছাত্র রাজনীতির অবস্থা বা একাডেমিক এরিয়াতে ছাত্র রাজনীতির অবস্থা, এগুলো নিয়ে কিন্তু প্রচুর বিরোধ আছে ছাত্র রাজনীতি সংগঠনগুলোর মধ্যে। এগুলো আমি মীমাংসা করার চেষ্টা করি।